প্রিয় শিক্ষার্থীরা, রিডিং স্কিলের অংশ হিসেবে কিভাবে ইংরেজি পত্রিকা পড়া যায় সেই ধারাবাহিকতা আপনাকে স্বাগত। চলুন প্রথমে আমরা হেডিং পড়ে নিতে পারি। টিয়ার গ্যাস। টিয়ার গ্যাসের সাথে আমরা ভালোই পরিচিত। টিয়ার গ্যাস অ্যান্ড ব্যাটন চার্জেস এবং লাঠি চার্জ। ব্যাটন চার্জেস, লাঠি চার্জ। লাঠি চার্জ এটার সাথে আমরা পরিচিত, কারণ আমরা এগুলোর সাথে অভ্যস্ত হয়ে উঠেছি। মার্ক। মার্কের অর্থটা হচ্ছে প্রকৃত অর্থ চিহ্নিত করা, তবে এখানে ভিন্ন অর্থ দিচ্ছে। ফ্রেশ এসকালেশন, নতুন উত্তেজনা। এসকালেশন ব্যাপারটা হচ্ছে আমরা ভার্ব এসকালেট থেকে নাউন ফর্ম হিসেবে এসকালেশন, মানে কোনো কিছু বৃদ্ধি, সেটা হচ্ছে উত্তেজনা বৃদ্ধি, পরিস্থিতি বৃদ্ধি। এখানে একসাথে অর্থ দিচ্ছে নতুন উত্তেজনা। ইন নেই প্রটেস্ট, মূলত সংক্ষিপ্তে এখানে লেখা আছে এই প্রটেস্ট নেই, যে বিক্ষোভ, সেই বিক্ষোভে টিয়ার গ্যাস এবং যে লাঠিচার্জ এটা নতুন উত্তেজনা বাড়িয়েছে। দেখুন, আপনার কাছে অবশ্যই প্রশ্ন থাকবে, আমি বাড়িয়েছি বলেছি, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট। আমি বারংবার বলি, হেডিং সাধারণত সিম্পলে থাকলেও এটা মূলত আছে প্রেজেন্ট পারফেক্টে, রাইট? এই এইভাবে আছে যে হ্যাভ, এরপরে মার্কড, মানে এইভাবে আছে হ্যাভ, MARKED, মার্ক, এইভাবে আছে। আর এইখানে এন্ড আছে, আমরা মাথায় রাখবো এক বা একাধিক নাউন যখন হেডিং এ থাকে সাধারণত কমা দিয়ে এইভাবে থাকে। আচ্ছা, এখন প্রশ্নটা হলো এটার প্রকৃত অর্থ কি, মানে এই মার্ক এর প্রকৃত অর্থ কি? আমি ইতিমধ্যে বলেছি এর অর্থটা হলো চিহ্নিত করা, কিন্তু এখানে অর্থটা দিচ্ছে অনেকটা কলকৌশলের মতো করে একসাথে বসে গিয়েছে। এখানে একটা নাউন ফ্রেজ দেখতে পাচ্ছেন যে এই যে ফ্রেজ নতুন উত্তেজনা এটাকে বাড়িয়েছে, বৃদ্ধি করেছে, এরকম অর্থ দিচ্ছে। দেখুন, মার্ক সচরাচর আপনি পত্রিকায় অহরহ ব্যবহার করতে দেখবেন, এবং সেই মার্ক কখনো মানে সেলিব্রেট করা অর্থ দেয়, কখনো আপনি আহ কোনো একটা ইয়ার, বছর বা শতাব্দী বা কোনো একটা সেলিব্রেশন উদযাপন করা অর্থে ব্যবহার হয়, বেশ কিছু অর্থ প্রদান করে। মানে ওটা হচ্ছে যেই জায়গায় বসে ঠিক ওই জায়গায় মূলত দুটি যে সাবজেক্ট এবং যে অবজেক্ট থাকে তার মধ্যে সামঞ্জস্য বজায় রাখার জন্য ওই সংগতিপূর্ণ অর্থটা প্রদান করে। তার মানে মার্কের চিহ্নিত করার অর্থটা এখানে দিচ্ছেন। একই রকম ভাবে আমরা যদি এই আহ এখানে যে সাবহেডিংটা আছে সেটা একটু দেখি। অপোজিশন, বিরোধী দল বা বিরোধী যেই মত। স্টেপস আপ, স্টেপস আপ মূলত হচ্ছে স্টেপ মানে কি কোনো পদক্ষেপ, বাট এখানে ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। এখানে অর্থটা দিচ্ছে ধীরে ধীরে পা ফেলার মতো, বাট একসাথে পুরো অংশটা কলকৌশলের মতো করে অর্থ দিচ্ছে। স্টেপস আপ বা স্টেপ আপ প্রেশার মানে চাপ বাড়ানো। স্টেপ আপ চাপ বাড়ায় বা বাড়ানো অর্থে। এখানেও আমরা প্রেজেন্ট পারফেক্ট সেন্স দিব যে অপোজিশন তারা মূলত চাপ বাড়িয়েছে, কারণ এই যে যে চলমান ককরোচ পার্টির নেতৃত্বে যে আন্দোলন দিল্লিতে এখন আছে সেখানে তারা সংহতি প্রকাশ করেছে। অন দ্য মোদি গভর্নমেন্ট, মোদি গভর্নমেন্টের উপর ওয়াই বলে এখানে কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে, মানে যেখানে নির্দেশ করতে। আমরা সাধারণত ওয়াইলের 3 থেকে 4টি ব্যবহার দেখতে পাই। ওয়াইল যেখানে, কোর্টস আদালত, স্ক্রুটনাইজ তারা মূলত একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে, বা আমরা যেটাকে বলি যে মানে এটা কি বলা যেতে পারে, আচ্ছা আমি প্রথম যেটা বলেছি সেটাই, যে স্ক্রুটনাইজ, এবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, পুলিশ অ্যাকশন, পুলিশের যে পদক্ষেপ বা কার্যক্রম এগুলোকে কোর্ট বা আদালত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, রাইট? আর এইদিকে অপোজিশন মূলত স্টেপস আপ করছে, মোদী সরকারের উপর প্রেশার বাড়াচ্ছে। যদি আপনারা কেউ ভোকাবুলারি স্ট্রেংথ বৃদ্ধি করতে চান তাহলে স্টেপস আপ প্রেশার একসাথে দেখতে পারেন। আমরা বরং একসাথে অর্থটা দেখে নিতে পারি খুব সহজেই। মোদী সরকারের উপর চাপ বাড়াচ্ছে বিরোধী দল, এবং অন্যদিকে পুলিশ
পদক্ষেপ খতিয়ে দেখছে, মানে পুলিশি যে পদক্ষেপগুলো সেটা আদালত খতিয়ে দেখছে। খতিয়ে দেখা, স্ক্রুটানাইজ করা, পুঙ্খানুপুঙ্খ রূপে দেখা, অথবা আমরা বলতে পারি খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, সবগুলোকেই নির্দেশ করে। আচ্ছা, এই অবস্থায় আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করি, আমাদের মূল যে আলোচনা আছে সেখানে চলে যেতে পারি। হিয়ার উই সি ফ্রেশ ক্লাসেস, নতুন করে যেই হানাহানি, মারামারি বা হাঙ্গামা বা সংঘর্ষ, ইরুপটিড, ছড়িয়ে পড়েছে। ইরুপটিড এটা কিন্তু দারুণ একটি ওয়ার্ড, একাডেমিক ওয়ার্ড। আপনি এই পর্যন্ত রাখতে পারেন ইন্ট্রানজিটিভ ইরুপ্ট, মানে ছড়িয়ে পড়া অর্থে। ইরুপটিড, ছড়িয়ে পড়েছিল। দেখুন এখানে কিন্তু একটা পাস্ট সিম্পল অর্থ দিচ্ছে, রাইট? মানে পাস্ট সিম্পল হিসেবে আমরা যেটা যে ছড়িয়ে পড়েছিল এরকম অর্থে। বাট আমাকে যখন ইংরেজি আমি পড়তে যাচ্ছি, পত্রিকা যখন পড়তে যাচ্ছি, তখন কিন্তু আমাকে অর্থটা দিচ্ছে যে নতুন যে সংঘর্ষ, ইরুপটেড, মানে হ্যাভ ইরুপটেড, ছড়িয়ে পড়েছে। সাধারণত এভাবেই তো বলি আমরা, ছড়িয়ে পড়েছে। অ্যারাউন্ড, চারদিকে। নিউ দিল্লিজ, জন্তর মন্তর। আচ্ছা, এই বানানটি বা এই উচ্চারণটি আমার ভুলও হতে পারে, একটু বুঝে নেবেন। লেট ইয়েস্টারডে, আমরা এটা বলতে পারি যে গতকাল গভীর রাতে, অথবা আহ গতকালের মানে যে শেষ দিকে, মানে এরকম অর্থে। আচ্ছা, অ্যান্ড কন্টিনিউ টুডেই, এবং এটা এখনো চলমান আছে। কন্টিনিউ, দেখুন এখানে কিন্তু প্রেজেন্ট এখানে কিন্তু পাস্ট সিম্পলই মনে হচ্ছে, তাই তো? এই হচ্ছে সাবজেক্ট, এটাও পাস্ট সিম্পল মনে হচ্ছে, এটাও পাস্ট সিম্পল মনে হচ্ছে। বাট আপনি যদি বলেন যে এটা চলমান ছিল, তার মানে এখন আর নাই। এটা কিন্তু চলমান আছে। দ্যাট ইজ ওয়াই আপনি বলতে পারেন যে ফ্রেশ ক্লাসেস, এরপরে বলতে পারেন যে হ্যাভ ইরুপ্টেড। দেখুন, মূলত যেভাবে আছে এভাবেই পড়বেন। বাট আমি জাস্ট আপনার অর্থটা উদ্ঘাটনের জন্য, যাতে আপনি বুঝতে পারেন, সুবিধা হয়, এই জন্য জাস্ট এইটা একটু বলছি যে হ্যাভ ইরুপ্টেড, ছড়িয়ে পড়েছে, অ্যান্ড কন্টিনিউড, চলমান আছে। অ্যাজ, কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে। পুলিশ ইউজড, পুলিশ ব্যবহার করেছে বা ব্যবহার করেছিল। ব্যাটনস, লাঠি। অ্যান্ড টিয়ার গ্যাস, পুলিশ মূলত টিয়ার গ্যাস এবং আহ, লাঠি ব্যবহার করেছে। ঠিক এই কারণেই এই ফ্লাশ, যে ফ্রেশ, যে নতুন করে যে সংঘর্ষ, এটা ছড়িয়ে পড়েছে। আচ্ছা, এখানে এই বাক্যটা শেষ হয়নি, আমরা যদি একটু লক্ষ্য করি যে অ্যাজ, কারণ পুলিশ ব্যাটন এবং টিয়ার গ্যাস ব্যবহার করেছে। টু ডিসপার্স, ডিসপার্স মিনিং দ্যাট, ছড়িয়ে দেওয়া। এক জায়গায় জড়ো হয় মানুষজন, তখন ছড়িয়ে দেওয়া অর্থে ডিসপার্স ব্যবহার করা হয়, বিক্ষিপ্ত করে দেওয়া অর্থে। প্রোটেস্টার্স ডিমান্ডিং অ্যাকশন, প্রোটেস্টার্স যারা আছে এদেরকে ছড়িয়ে দিতে, যেই প্রোটেস্টাররা ডিমান্ডিং, তারা যারা মূলত দাবি করছে অ্যাকশন, পদক্ষেপ। দেখুন এখানে একটা ব্যাপার লক্ষ্য করেন, এই জায়গাটায় আমরা মূলত অনেক সময় থেমে যাই বা আমাদের কাছে একটু জটিল মনে হয়। আমরা এই দিকটাতে বেশি গুরুত্ব দিব। এই প্রোটেস্টার, এরপরে বাক্যটি মোটামুটি আমরা বলতে পারি যে আহ সংক্ষিপ্তে লেখা হয়েছে। যেমন প্রোটেস্টার বলতে আন্দোলনকারীদের নির্দেশ করছে, এরপরে যদি আমি হু ব্যবহার করি, মানে যারা মূলত, এরপর আমি বললাম যে আর ডিমান্ডিং, দাবি করতেছে। এই ব্যাপারটা এখানে উজ্জ্ব রাখা হয়েছে। আচ্ছা, আপনি সময় সুযোগ হলে এটা পূর্ণ করে লিখবেন। প্রোটেস্টার হু আর ডিমান্ডিং, তার মানে এই রিলেটিভ যে ক্লোজটা এখানে থাকার কথা, রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে, তা না করে এখানে এই আর এবং হু এটাকে উজ্জ্ব করে দিয়ে সরাসরি ডিমান্ডিং ব্যবহার করা হয়েছে, মিনিং দ্যাট এইটা এখানে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে। পি পি প্রেজেন্ট পার্টিসিপল। এখানে অর্থটা দিচ্ছে যে পদক্ষেপ দাবি করা। পদক্ষেপটা কি? ওভার, বিষয়ে অর্থ দিতে প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে। দ্য এলিজড, অভিযুক্ত। নিড, NEET, নিড কোয়েশ্চেন পেপারলি, কোশ্চেন পত্র যে ফাঁস হয়েছে, অভিযুক্ত যে কোশ্চেন পত্র ফাঁস হয়েছে সে বিষয়ের উপর। দেখুন এই পুরো অংশটা এখানে নাউন ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে বাক্যের প্রয়োজনে। আর ওভার জাস্ট প্রিপোজিশন। তার মানে আমরা যখন লক্ষ্য করব কোনো নাউনের পরে এইরকম ভাবে আইনজীবিত ফর্ম চলে এসেছে, তার মানে এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল।
আর এটা পূর্ণ করে যদি লেখেন ব্যক্তি বোঝাতে আপনি হু ব্যবহার করবেন, বস্তু বোঝাতে আপনি হুইজ অথবা দ্যাট ব্যবহার করে বুঝতে পারেন। শুধুমাত্র আপনার বোঝার সুবিধার্থে আমি এতগুলো কথা বললাম বা লিখলাম। তাহলে একসাথে আপনারা যদি একটু দেখে নেন, ভিডিওটি একটু পজ করে দেখে নেবেন। আমি সাধারণত দেখাতে চাই না, তারপর অনেকে মনে করেন যে দেখে নেওয়াটা জরুরি, তাদের জন্য বলছি। যদিও আমি এটা গুগল যে ইয়াটা আছে, ট্রান্সলেটর আছে, তার মাধ্যমে করে দেখাচ্ছি। আশেপাশে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে, আজও তা অব্যাহত রয়েছে, এই অর্থে আমরা দেখলাম। এখান থেকে আমরা কি শিখতে পারি? এখান থেকে আমরা মূলত যেটা শিখতে পারি, আহ এই তো, আমরা এখান থেকে শিখতে পারি টু ডিসপার্স, ইনফিনিটিভ আকারে এখানে ব্যবহার হয়েছে। আর এই অংশটা হচ্ছে আপনি কি ধরনের ক্লোজ বলবেন? আনডাউটেডলি ইউ ক্যান ডিফাইন ইট অ্যাজ অ্যাডভার্বিয়াল ক্লোজ, রাইট? আর এই অংশটাকে আপনি বলতে পারেন যে প্রিন্সিপাল, অর যাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন বাক্য বলে থাকি। আর ইউরোপ আপনি নোট করতে পারেন, টু ডিসপার্স আপনি নোট করতে পারেন, তারপরে ব্যাটন নোট করতে পারেন, টিয়ার গ্যাস তো আমরা জানি। আমরা পরবর্তী দেখি, দিল্লি পুলিশ অ্যালাইজ, দিল্লি পুলিশ অভিযুক্ত করেছেন বা অভিযোগ করেছেন দ্যাট সাম প্রোটেস্টার্স, কিছু আন্দোলনকারী, হার্ল, এখানে মূলত উচ্চারণটা হবে হার্লড স্টোনস, একসাথে তারা মূলত পাথর নিক্ষেপ করেছে, হার্লড স্টোনস, পাথর নিক্ষেপ করেছিল অ্যাট সিকিউরিটি পার্সোনাল, সিকিউরিটি, সাধারণত পাথর নিক্ষেপ করা অর্থে প্রিপোজিশন অ্যাট, দিকে বোঝাতে অ্যাট ব্যবহার হয়েছে। সিকিউরিটি পার্সোনাল, যারা সিকিউরিটি নিরাপত্তা ব্যক্তি যারা আছেন, নিরাপত্তা সদস্য, তাদের প্রতি। অ্যান্ড অ্যাটেম্পটেড, অ্যাটেম্পটেড মানে চেষ্টা করা, টু স্ন্যাচ, এবং তারা ছিনিয়ে নিতে চেষ্টা করেছিল। লক্ষ্য করুন, অ্যাটেম্পটেড টু স্ন্যাচ, আপনি এখান থেকে কিন্তু স্ন্যাচকে অবশ্যই যদি এখানে ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হয়েছে নোট করতে পারেন। ব্যাটনস, তারা যেই লাঠি আছে সেগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। এই পর্যন্ত বাক্যটি আমরা বলতে পারি একটা অংশ। নো, আমি ভুল করেছি, এখানে দুইটা অংশ। আর আমি যদি বলি এখানে তিনটা অংশ। প্রথমত হচ্ছে, আচ্ছা একটু পড়ি, ওয়াইল, যেখানে বা যখন, এটা কিন্তু আমি বলেছিলাম কনজাংশন হিসেবে কয়েকটি অর্থ দেয়, যেখানে অর্থ দেয়, যখন অর্থ দেয়, সময় অর্থ দেয়। পুলিশ অফিসার ওয়ার ট্রাইং টু কন্ট্রোল দ্য শোয়িং ক্রাউড। আচ্ছা, শোয়িং ক্রাউড মিনিং দ্যাট একেবারে ফুলে ফেঁপে ওঠা যেই জনতা, তাদের যখন কন্ট্রোল করার চেষ্টা করছিল, ঠিক তখন এমনটা হয়েছিল। The swelling crowd. শোয়িং ক্রাউড। আচ্ছা, আমি একটু জেনে নিলাম। দেখুন, আমরা এখন একটু দেখার চেষ্টা করি যে এখানে কতগুলো ভাগ আছে। প্রথমত হচ্ছে দিল্লি প্রোটেস্ট অ্যালিজড, এই পর্যন্ত একটা অংশ। তার মানে এখানে প্রধান বাক্য, এটা কিন্তু আমরা বলতে পারি এটাকে বলা হয় হচ্ছে প্রিন্সিপাল, এটাকে বলা হয় প্রিন্সিপাল, পিসি, প্রিন্সিপাল ক্লজ। এরপরে দ্যাট যুক্ত হয়ে একটা অংশ তৈরি হয়েছে, যে সাম প্রোটেস্টার হাউলড স্টোন অ্যাট সিকিউরিটি পার্সোনাল, এই পর্যন্ত একটা অংশ, রাইট? দেখুন, যদি বলা হয় যে এই দ্যাট যুক্ত করে এই পর্যন্ত অংশটাকে কি ধরনের আপনি ক্লোজ বলবেন? আনডাউটেডলি আপনি বলবেন দিস ইজ কল্ড নাউন ক্লোজ, এন সি, নাউন ক্লোজ। কেন? আমরা জানি যখনই আমরা দেখব যে কোনো একটি ভার্বের পরে, বা আমরা যখন ওই ক্লোজটির পরিবর্তে ইট ব্যবহার করে অর্থ দিতে পারবো, মানে দিল্লি পুলিশ অ্যারেস্ট ইট, দিল্লি পুলিশ এটি অভিযোগ করে, রাইট? আচ্ছা, তখন আমরা একে নাউন ক্লোজ বলে অভিহিত করে থাকি। এর আরো একটি অংশ রয়ে গিয়েছে, attempted to snatch, মিনিং দ্যাট হচ্ছে আমরা ইতিমধ্যে বলেছি ছিনিয়ে নেওয়া। দেখুন, এরপর আরো একটি অংশ যে while, এই অংশটাকে আবার আপনি বলবেন মূলত অ্যাডভার্বিয়াল ক্লজ, while, যখন পুলিশ অফিসার were trying to control, চেষ্টা করছিল কন্ট্রোল। আচ্ছা, টু কন্ট্রোল এখানে কি ধরনের ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে আমাকে অবগত করবেন। এন্ড দা শোয়িং ক্রাউড, ফুলে ফেঁপে ওঠা যে ক্রাউড, জনগণ আছে তার। আচ্ছা, আমরা একটু একসাথে দেখে নিতে পারি, তারপরে আমি বলবো যে আপনাদেরকে, আপনারা সময় সুযোগ বুঝে দেখে নিবেন। একই সাথে আমরা যদি গ্রামাটিক্যালি একটু দেখি এই বিষয়টা, আপনি এখান থেকে স্ন্যাচ এটাকে নোট করতে পারেন, হার্লড স্টোনস এটাকে নোট করতে পারেন, তারপরে এই তো
তারপরে সুইলিং ক্রাউড, এটাকে নোট করতে পারেন যদি আপনি চান। আচ্ছা, চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। অ্যাকর্ডিং টু পুলিশ, পুলিশের তথ্য অনুযায়ী বা পুলিশের ভাষ্য অনুযায়ী, আমরা বলি না অনেক সময় দেখবেন বাংলায় লেখা থাকে, বা পুলিশের মত অনুযায়ী, অ্যাট লিস্ট কমপক্ষে টু অ্যাসিস্ট্যান্ট কমিশনার্স অফ পুলিশ, পিসি সরি এসিপিএস, মানে প্লুরাল সেন্স ব্যবহার হয়েছে, এন্ড সেভারাল আদার্স পার্সোনাল ওয়ার ইনজুর্ড, অন্যান্য সদস্যরাও আহত হয়েছিল। ওয়ার ইনজুর্ড, আহত হওয়া অর্থে আমরা এখানে ব্যবহার হতে দেখলাম। এখানে তেমন একটা কথা নেই। সিকিউরিটি ফোর্সেস রেসপন্ড, সিকিউরিটি ফোর্সেস প্রতিক্রিয়া জানায়, বা আমরা এই অর্থে বলতে পারি ওই যে আক্রমণটা করে স্টুডেন্টরা, যেটা পুলিশ বলছে, অভিযোগ করেছে, সেই বিষয়ে প্রতিক্রিয়া জানায় উইথ টিয়ার গ্যাস দিয়ে। রেসপন্ডে উইথ টিয়ার গ্যাস, এই বিষয়টাকে টিয়ার গ্যাস দিয়ে প্রতিক্রিয়া জানায় ব্যাটন চার্জ দিয়ে। ওয়াইল, আবারও দেখুন কনজাংশন ওয়াইল ব্যবহার হয়েছে। মোবাইল ইন্টারনেট সার্ভিস ওয়ার সাসপেন্ডেড ইন অ্যান্ড আউট। ইন অ্যান্ড আউট মিনিং দ্যাট মধ্যে এবং মধ্যে এবং বাইরে, একসাথে বলতে পারেন আশেপাশে। আচ্ছা, এই বিষয়টা একসাথে, কিন্তু ইন অ্যান্ড অ্যারাউন্ড এটা একসাথে, মানে অর্থটা দিচ্ছে যে ভিতরে ও আশেপাশে। যন্তার মন্তার, আচ্ছা এই উচ্চারণটা আমার ভুল হচ্ছে কিনা বারবার বলছি। দেখুন, এই পর্যন্ত কিন্তু একটা অংশ যে সিকিউরিটি ফোর্সেস তারা মূলত টিয়ার গ্যাস ব্যাটন দিয়ে চেষ্টা করেছিল। ইউ ক্যান কল দিস এজ প্রিন্সিপাল ক্লজ। ওয়াই, আবার ওয়াইল, যখন বা যেখানে মোবাইল সার্ভিস, এটা মূলত সাসপেন্ড করা হয়েছিল, বাদ দেওয়া হয়েছিল। মোবাইল সার্ভিসেস, দি ইন্টারনেট, ওয়ার সাসপেন্ডেড, বাদ দেওয়া হয়েছিল। সাসপেন্ডেড, বাদ দেওয়া হয়েছিল। ইন এনভায়রনমেন্ট, টু প্রিভেন্ট ওয়াট, টু প্রিভেন্ট মানে প্রতিরোধ করতে। ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হয়েছে ফার্দার এসকালেশন, আরো। ফার্দার এখানে ব্যবহার হয়েছে আরো, মনেটা ফার্দার এসকালেশন অ্যাডজেক্টিভের মতো করে। ফার্দার এসকালেশন, আরো যে আহ, উত্তেজনা বা আরো যে আসলে এসকালেশন ব্যাপারটাই বৃদ্ধি পাওয়া অর্থে ব্যবহার হয়ে থাকে, যদিও নাউন প্রিপোজিশন হিসেবে। আরো উত্তেজনা, সেটাকে প্রতিরোধ করতে মূলত এই ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। সময় সুযোগ হলে দয়া করে বাংলায় দেখে নেবেন, কারণ আমি বলছি ইতিমধ্যে এটা শুধুমাত্র যারা দেখতে চান তাদের জন্য। আচ্ছা, এখান থেকে আমরা কি শিখতে পারি? এখান থেকে আমরা যে সম্পর্কে জানতে পারি বিশেষ করে যে টু প্রিভেন্ট ফার্দার এসকালেশন। এসকালেশন মিন দ্যাট আমরা উত্তেজনা অর্থে, তীব্রতা বৃদ্ধি অর্থে ব্যবহার করতে পারি, তাই তো। আর রেসপন্ডে, প্রতিক্রিয়া জানানো অর্থে আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, চলুন আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করি। এডিশনাল সিকিউরিটি ওয়াজ ডিপ্লয়েড, অতিরিক্ত যে নিরাপত্তা, আমরা কিন্তু মাঝে মধ্যে শুনে থাকি অতিরিক্ত নিরাপত্তা ওয়াজ ডিপ্লয়েড, মোতায়েন করা হয়েছে। দেখুন এখানে প্যাসিভ সেন্সে আছে অ্যাক্রস সেন্ট্রাল দিল্লি জুড়ে মূলত এই অতিরিক্ত যে নিরাপত্তা ওয়াজ ডিপ্লয়েড, এটা মোতায়েন করা হয়েছিল। প্রোটেস্ট অর্গানাইজার, প্রোটেস্ট নিরাপত্তা অর্গানাইজার যারা, সরি হিয়ার আই হ্যাভ মেড আ মিস্টেক, জাস্ট চেক মাই মিস্টেক ইজ এ প্লেস। প্রোটেস্ট অর্গানাইজার, যারা এই প্রতিবাদ অর্গানাইজার মানে এই আন্দোলনের অর্গানাইজার, রিজেক্টেড, তারা মূলত বাদ দিয়েছে। আহ, তারা এটা মানে প্রত্যাহার করেছে, বা আমরা এটাও বলতে পারি যে তারা এটা মেনে নেয়নি। তো পুলিশ অ্যাকাউন্ট, পুলিশের যেই আহ, হিসাব বা মতামত, পুলিশের যেই আহ, বিবরণ, এই বিবরণটা তারা আসলে গ্রহণ করেনি, রিজেক্ট করেছে, বাদ দিয়েছে। অ্যান্ড অ্যাকিউজিং অথরিটিজ, এবং অথরিটিজকে অভিযুক্ত করেছে। দেখুন এখানে একটা প্রশ্ন আছে। আমরা লক্ষ্য করলাম যে এখানে একটা ভার্ব ব্যবহার হয়েছে যে রিজেক্টেড, বাদ দিয়েছে। ঠিক আছে, কি বাদ দিয়েছে? পুলিশের যে বিবরণী। এরপরেই আমরা দেখতে পাচ্ছি আমরা আইনজি যুক্ত ফর্ম একটা বসে গিয়েছে। দেখুন এটা সংক্ষেপে প্রেজেন্ট পার্টিসিপল আকারে বসেছে। মূলত এই প্রোটেস্ট অর্গানাইজার যারা আছে তাদেরই একটা কাজ, অ্যাকিউজিং মিনিং দ্যাট তারাই অভিযুক্ত করেছে। অভিযুক্তটা কাকে করেছে? অথরিটিজকে, মানে আহ, কর্তৃপক্ষকে অভিযুক্ত করেছে। আর আমরা জানি যে এটার সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে অফ ব্যবহার হয়। এবং কিসের অভিযুক্ত করেছে? অভিযুক্তটা হলো ইউজিং
এক্সেসিভ, ইউ অফ এর পরে মানে প্রিপোজিশনের পর আমরা জানি যে ভার্বের ব্যবহার অবশ্যই আইনজীবিত ফর্ম। ইউজিং এক্সেসিভ, এক্সেসিভ মানে অতিরিক্ত ফোর্স, অতিরিক্ত ফোর্সের অভিযোগ করেছেন কাদের বিরুদ্ধে? অথরিটির বিরুদ্ধে। এগেইনস্ট আ পিসফুল সিটিং, এবং সিটিংটা এখানে মূলত নাউন হিসেবে ব্যবহার হয়েছে, আর পিসফুল তো বুঝতেই পারছেন। পিসফুল সিটিং মিনিং দ্যাট অবস্থান। সিটিং এটা কিন্তু প্রায় আপনি ব্যবহার করতে দেখবেন, বিশেষ করে পত্রিকায় ব্যবহার করতে দেখবেন যে একটি শান্তিপূর্ণ অবস্থানের বিরুদ্ধে এই অথরিটির অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ করেছে এই অথরিটির বিরুদ্ধে। কারা করেছে? এই প্রটেস্ট অর্গানাইজার যারা আছে। আমি গট ইট? দেখুন, আমরা অনেক সময় বুঝি না অ্যাকিউজ এর পরে কোন যুক্তিগত অফ ব্যবহার হয়। আচ্ছা, যদি মনে করেন এখানে অ্যাকিউজ এর পরে ব্যক্তি না থাকতো, মানে এই অথরিটি বা এই যে অবজেক্ট ব্যক্তি না থাকতো, তখন কিন্তু সরাসরি বসতো যে অ্যাকিউজিং অফ ইউজিং, ইউজিং মিনিং দ্যাট ব্যবহারের অতিরিক্ত ফোর্স, শক্তি, পিসফুল সিটির বিরুদ্ধে, মানে একটা শান্তিপূর্ণ অবস্থানের বিরুদ্ধে। বুঝতে পারছো? তো এই অংশটা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে বসেছে। হিয়ার জাস্ট আই এম রিকোয়েস্টিং ইউ, প্লিজ ইউ ক্যান টেক ইট অ্যাজ এ হোমওয়ার্ক এন্ড ইউ ক্যান রিরাইট দিস সেন্টেন্স ফুলি। মানে আপনি এই সেন্টেন্সটাকে পরিপূর্ণ করে আবার লিখতে পারেন যে এখানে আসলে কি উচ্চ রাখা হয়েছে। যেহেতু আমি পূর্ববর্তী আলোচনায় বলেছি, সুতরাং বাকি অংশ আপনি করতে পারেন। ওকে, নেক্সট উই সি, আমরা পরবর্তীতে দেখি ভিডিওস। ভিডিও, অনেক ভিডিওস বলতে অনেক ভিডিওকে নির্দেশ করে, যেমন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সবই তারা দেখা যায় প্রোটেস্টার প্লেয়িং থ্রো। আচ্ছা, এইখানেও আবারও প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার হয়েছে, তার মানে মোস্ট অফ দ্য টাইম উই সি এন্ড প্রেজেন্ট পার্টিসিপল পরিপূর্ণ আপনাদের লেখা। মানে এখানে বোঝাচ্ছে এই যে সোশ্যাল মিডিয়া দেখায় প্রোটেস্টার, তার মানে এখানে আমরা বলতে পারি যে হু ওয়ার প্লেইং, যারা পালিয়েছিল, হু টিয়ার গ্যাস ফিল্ড স্ট্রিট, টিয়ার গ্যাসের পরিপূর্ণ রাস্তা। দেখুন এই অংশটা আবার কম্পাউন্ড অ্যাডজেক্টিভের সাথে তৈরি হয়েছে। গ্যাস ফিল্ড তার মানে গ্যাসে পরিপূর্ণ, স্ট্রিটস রাস্তা, গ্যাসে পরিপূর্ণ রাস্তা দিয়ে তাদেরকে দৌড়াতে দেখা গিয়েছিল। সোশ্যাল মিডিয়া এটাই দেখায়, এটা কিন্তু প্রধান একটা অংশ। এইখানে আবার একটা আমরা বলতে পারি সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে অ্যাডভার্বিয়াল ক্লজ ব্যবহার হয়েছে। বলতো যদিও দেয়ার অথেন্টিসিটি, তাদের যে সত্যতা, মানে ওই যে দৌড়ানোর যে ব্যাপারটা, সত্যতা could not be independently verified, এই সত্যতা যাচাই করা যায়নি। আমি বলি, এখানে আবার কুড নট, মূলত আমরা জানি যে মডাল এর ভার্ব হিসেবে নেগেটিভ সেন্সে ব্যবহার হয়েছে, মানে কুড নট বি প্যাসিভ সেন্সে এন্ড ইন্ডিপেন্ডেন্টলি, স্বাধীনভাবে এগুলোকে ভেরিফাইড করা যায়নি, যাচাই করা যায়নি। এবারে আমরা যদি একটু একসাথে দেখার চেষ্টা করি তাহলে এরকম দেখতে পাবো যে এগুলো যাচাই করা সম্ভব হয়নি স্বাধীনভাবে। প্রকাশিত ভিডিওতে সাধারণ ঘাস বড় রাস্তায় পালাতে দেখা যায়, আসলে এটা স্বাধীনভাবে মূলত চিহ্নিত করা যায়। আচ্ছা, এটা কিভাবে প্যাসিভ সেন্সে হলো, এটা অনেকের প্রশ্ন থাকতে পারে, তাই তো? আচ্ছা, আমরা পরবর্তী অংশ দেখার চেষ্টা করি। দ্য আনরেস্ট, আনরেস্ট মিনিং দ্যাট এই যে যে অস্থিরতা, এই যে যে পরিস্থিতিটা, হ্যাজ অলসো ডিসরুপ্টিং, এটা কি করেছে? আহ, বাধা বিঘ্নতা তৈরি করেছে, কথা হচ্ছে বিঘ্ন ঘটিয়েছে। ইন্ডিয়ান পার্লামেন্টে বিঘ্ন ঘটিয়েছে উইথ রিপিটেড অপোজিশন প্রটেস্ট, তার মানে বারংবার এই যে বিরোধী দলীয় প্রটেস্ট, এটার কারণে। আচ্ছা, এইখানে দেখুন উইথ যুক্ত করে একটা ফ্রেজ দিয়ে বোঝানো হয়েছে এইটার কারণে। আপনি লক্ষ্য করুন, যাকে আমরা উইথ ফ্রেজ কনস্ট্রাকশন বলে থাকি। একসাথে যদি একটু অর্থটা আপনাকে দেখাই তাহলে আপনি এটা বুঝতে পারবেন যে এই অস্থিরতার কারণে, কোন অস্থিরতাটা? রিপিটেড, সরি টু সে হিয়ার, বিরোধী দল বারবার বিক্ষোভ করছে, রিপিটেড অপোজিশন প্রটেস্ট, মূলত এই বিক্ষোভের কারণে এবং একই সাথে এই অস্থিরতায় ভারতীয় যে সংসদ সেটাও বিঘ্নিত হয়েছে, বা এটাও মূলত সমস্যার সম্মুখীন হয়েছে। এরপরে আমরা দেখতে পারি যে অপোজিশন লিডার রাহুল গান্ধী সাইড অ্যাজিটেশন, মানে এই যে যে উত্তেজনা, দেখুন
এসকালেশন, অ্যাজিটেশন, এক্সাইটেশন, অনেকগুলো আছে, এক্সাইটেডমেন্ট অ্যান্ড উড কন্টিনিউ। তিনি বলেছেন এটা চলতে পারে, উড কন্টিনিউ মিনিং দ্যাট আমরা যেটা অতীতের কথাটা ভবিষ্যতে বলি, যে এটা কন্টিনিউ চলতে পারে আনটিল ইউনিয়ন এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান রিজাইন, যতক্ষণ পর্যন্ত তিনি রিজাইন না করেন। কি? ধর্মেন্দ্র প্রধান যতক্ষণ পর্যন্ত রিজাইন না করে। দোজ রেসপন্সিবল, যারা দায়ী, দেখুন একসাথে ব্যবহার করা হয়েছে, দোজ হু আর রেসপন্সিবল সেটাকে ব্যবহার করে, দোজ রেসপন্সিবল ফর দ্য এলিস assault on students are held on accountable, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, বিচারের আওতায় আনতে হবে। হেল্ড অ্যাকাউন্টেবল মানে বিচারের আওতায় আনা অর্থে বা জবাবদিহিতা অর্থে আমরা ব্যবহার করতে পারি। জবাবদিহিতা আনতে হবে। এন্ড প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী apologize, and at the same time প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী apologize করবে। এই পুরো অংশটা আপনি একটু লিখে দিবেন। আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকুক, কেমন? আচ্ছা, আমরা মূলত স্বাভাবিক প্রতিদিন যেভাবে আমাদের আলোচনাটা করি ওইভাবে আজকে করা হয়নি। আমরা আমাদের ধারাবাহিকতা বজায় রাখবো, আবারও আমরা নতুন করে শুরু করব। আজ এই পর্যন্তই। এখান থেকে আপনি যদি একটা বা দুইটা ভোকাবুলারি বা দুইটা একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার বা ফাংশন সম্পর্কে অবগত হন, তাও আমাকে অবগত করুন, কমেন্টে অবগত করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যদেরকেও এই ভিডিও দেখার সুযোগ করে দিন।